আজকে আমরা শুধুমাত্র কৌশল বা টেকনিক অবলম্বন করে এই সুন্দর গ্রামের দৃশ্যটা এঁকেছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই আর্টটি আপনিও শিখতে পারবেন। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা অনেক সহজ কৌশলে একটি গ্রামের পাহাড়ি দৃশ্য আঁকব। আশা করছি এই কৌশলটি তোমরা আয়ত্তে করতে পারলে অনেক সহজেই দৃশ্য আঁকা শিখতে পারবে। সর্বপ্রথমেই আমরা আর্ট পেপারের মাঝামাঝি একটা দাগ টেনে নেব। এরপর একটা দাগ, এই আর একটা দাগ, এইভাবে সমানভাবে টেনে নেব। এরপর উপরের দিকে ভি লেটার আঁকব, আবার নিচের অংশ দুটো সমান করে দেব। সহজ কৌশলে গাছের গোড়াটা এঁকে নিলাম। এরপর গাছের পাতাগুলো এভাবে বাঁকা বাঁকা ঢেউ ঢেউ করে দিতে হবে। গাছের এই ডালগুলোতে হালকা করে দাগ দিয়ে নেব। ছোট্ট বন্ধুরা, এরপর আমরা মাঝের দাগটা অনেক মোটা করে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেব। বন্ধুরা, এই দাগটা দেওয়ার পর বোঝা যাচ্ছে যে মাঠের এক প্রান্তে একটা গাছ দাঁড়িয়ে আছে। গাছের পিছনের দিকে পাহাড় আঁকবো। এইখান থেকে এইখান, গাছের অংশটা বাদ দিয়ে আবার এইখান থেকে নিচের দিকে নিয়ে আসব। আবার এইখানে মাঝামাঝি অংশে ধরে আবার উপরের দিকে নিয়ে যাব, আবার নিচের দিকে নিয়ে আসব। এরপর আবার একইভাবে আবার মাঝামাঝি অংশে টেনে আবার উপরের দিকে নিয়ে আবার নিচের দিকে আনতে হবে। হয়ে গেল আমাদের অনেক সুন্দর একটি পাহাড়। বন্ধুরা, এরপর আমরা পাহাড়ের নিচে ঝোপঝাড় রেখে দেব। এগুলো দূরের ঝোপঝাড়, তাই একটু পাহাড়ের মতো শেপ করেই দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দূরের ঝোপঝাড়গুলো আঁকা অনেক সহজ। শুধু একটু ছোট ছোট ঢেউ ঢেউ করে দিলেই দূরের গাছপালা বা ঝোপঝাড় হয়ে যায়। এরপর আমরা এই দৃশ্যের মাঝে ছোট্ট একটা নদী আঁকবো। দেখো নদী আমি কি কৌশলে আঁকছি। প্রথমেই একদম সোজা লাইন টেনে বাঁকা করে দিতে হবে। আবার একইভাবে আমরা আরও একটা লাইন সোজা করে বাঁকা করে আবার দেব। এরপর নদীর পাড়গুলো আমরা ডাবল করে দেব, এতে নদীটি আরও অনেক সুন্দর ও রিয়েল লাগবে। নদীর দুই সাইডের পাড়গুলোই ডাবল করে দেব। এইভাবে কৌশলে ড্রয়িং শিখলে ছোটদের ক্ষেত্রে অনেক সহজ হবে। এরপর আমরা এই দিকের ফাঁকা অংশটায় একটি ছোট্ট গ্রামের কুঁড়েঘর আঁকবো। গ্রামের ঘরগুলো আঁকা অনেক সহজ। বন্ধুরা, আমার পেন্সিলের দিকে লক্ষ্য করো ও দেখো আমি কত সহজ কৌশলে এই ঘরটি আঁকছি। একদম সহজ কৌশলে, যা তোমরা অনেক সহজেই শিখতে পারবে। তোমাদেরকে এভাবে সহজ কৌশলে ড্রয়িং শেখাতে পারাই আমার সার্থকতা। ঘরের নিচের অংশটা দেখতে একটু খারাপ লাগছে, তবে সমস্যা নেই। তোমরা যখন আঁকবে একটু মাঝামাঝি করে আঁকবে, তবে এই ঘরটি অনেক সুন্দর হবে। এরপর আমরা জানালা এঁকে নিচ্ছি। জানালা আঁকা শুধু চারকোনা করে দিয়ে মাঝামাঝি দু চারটি দাগ টেনে নিলে জানালা হয়ে যাবে। এই দিকটাতেও আমরা একটি ছোট্ট জানালা এঁকে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ জানালা দুটো আঁকার পর ঘরটা অনেক সুন্দর লাগছে। এরপর আমরা ঘরের কোণার দিকে এভাবে হালকা হালকা বাঁকা বাঁকা করে একটু ঝোপঝাড় লাগিয়ে দেব। এতে দৃশ্যটি আরও অনেক সুন্দর লাগবে। এই ফাঁকা অংশগুলো আমরা গাছপালা বা ঝোপঝাড় এঁকে নেব। নদীর পাড়ের এই কোণার দিকটাতেও আমরা ঘাস এঁকে নিলাম। এখন আমরা উপরের অংশে পাহাড়ের মাঝামাঝি অংশে একটা সূর্য এঁকে নেব। এইভাবে গোল করে শেপ দিতে হবে, তাহলে এই সূর্যের শেপ হয়ে যাবে। এরপর সূর্যের চারপাশে ছোট বড় রশ্মি এঁকে নিতে হবে। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে সূর্য দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। বন্ধুরা, এত সহজ কৌশলের এই ড্রয়িং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নিয়মিত এই রকম সহজ কৌশলের ড্রয়িং দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।